সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজছে রাত্রির 10টা, এই যে। আর আমি এত রাত্রিবেলা কেন ব্লগ করছি, কারণ আগামীকাল যাচ্ছি আমরা নৈহাটি। তো সেই জন্য আমাকে এখনই ডিসাইড করতে হবে যে আমি কি পরে যাব। সকালের জন্য কোনো কিছু পেন্ডিং রাখতে চাই না। তো ভাবলাম এই জামাটা পরবো, কিন্তু পরার পর দেখলাম এটা বেশ টাইট হয়ে গেছে, তাই দেখা যাক কি পরে যাই। আর কালকে সকাল 7টায় বাস, তো দেখা হচ্ছে তোমাদের সাথে একদম ভোরবেলায়। গুড মর্নিং, সকাল হয়ে গেছে আর এখন বাজছে 5টা। আমি 4টের সময় অ্যালার্ম দিয়েছিলাম, বাট 4টের সময় কেউ উঠতে পারিনি। তো বাপি একটু আগে উঠেছে, আমরাই সবে সবে সব উঠছি। তো এখন আমাদের রেডি হতে হবে তাড়াতাড়ি করে। আমি না কখনো ভাবিনি যে ওখানে যাব, বাট হঠাৎ করে এমন সুযোগটা এলো, সত্যি মায়ের ইচ্ছে। তো চলো আমি আগে রেডি হয়ে নিই। অলমোস্ট রেডি হয়ে গেছি, চুলটা খালি ঠিক করব। আর এই ব্লাশটা কম, মানে ভীষণই কম দাম আর এত সুন্দর। এটা হচ্ছে ইনসাইটের ব্লাশ, যেটার শেড নাম্বার হচ্ছে ওয়াটারমেলন 04 ওয়াটারমেলন। যদি কেউ রেড রোজি টাইপের একটা চিক্স চায়, খুব ভালো। দিস ইজ মাই ফাইনাল লুক। কি কুয়াশা! এত ধীরে ধীরে চলছে। চাবিটা দিয়ে যেতে বলো, চাবি দিয়ে যেতে বলো। ঠান্ডায় জমে যাচ্ছে কাশ্মীর। হ্যাঁ, ওয়েলকাম টু কাশ্মীর। আমরা সবাই এখন যাচ্ছি রোডে, কারণ রোডেতেই আমাদের বাসটা দাঁড়িয়ে আছে। এই যে আমাদের বাস, সামনে ব্যানার লাগিয়ে দিয়েছে আর আমরা বাসে উঠে পড়েছি। সকালে সবাই একটু চা বিস্কুট খেয়ে বেরিয়েছি। আর আমাদের সাথে আমার ছোটো মাসিও যাচ্ছে, ওই যে ওইদিকে বসে আছে আমার মা আর ছোটো মাসি, আর এইদিকে আমরা দু বোন। বাস তো ছেড়ে দিল, কিন্তু সামনে কুয়াশা দেখতেই পাচ্ছ, একদমই রাস্তা দেখা যাচ্ছে না প্রায়। তো আমরা জয় বড়মা বলে বেরিয়ে পড়লাম। আমরা এখন দক্ষিণেশ্বর ফেলে এগোচ্ছি। এখানে ছোটোখাটো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে বলতে গেলে, কারণ বাসটা হঠাৎ করেই ব্রেক মেরেছিল আর ওদিকে আমার মা মাসির সিট থেকে পড়ে গেছিলো, আর এখানে এই কাকুটাও পড়ে গেছিলো, ওনার পায়ে লেগেছে। ছোটোখাটো একটা অ্যাক্সিডেন্ট হলো বলা যেতে পারে, তবে সেরকম কিছু হয়নি। বাসে টিফিনের জন্য চিড়ে ভাজার প্যাকেট দিয়েছিল। আর এই যে দাদা বৌদির হোটেল ফেলে আমরা এগোচ্ছি। চলে এসেছি আমরা মন্দিরে, একদম মন্দিরের কাছেই এই ঘাটটা। এখানে বাসটা আমাদের ঘোরানো হচ্ছে, পার্ক করে দেওয়ার পর আমরা এবার বেরোবো। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে রেস্টের জায়গায়, মানে আমাদের রেস্ট নেওয়ার জন্য একটা ক্লাব ভাড়া করা হয়েছে। তো সেখানেই সবাই গিয়ে একটু রেস্ট নেবো, তারপর ওখান থেকে পুজো দিতে যাব। তারপর ওখান থেকে বেরিয়ে পড়লাম মন্দিরে পুজো দিতে। ভেবেছিলাম অনেক লাইন হবে। এই যে মায়ের মন্দির, এখানে বড় বড় করে লেখা আছে ধর্ম যার যার পরমা সবার। তারপর আমরা লাইন দিয়ে যাচ্ছিলাম, আর এখানের দোকানগুলোয় দেখলাম কি সুন্দর সুন্দর সব বড়মার ছবিগুলো রাখা। আমাদের খুব ভালোভাবে পুজো দেওয়া হয়ে গেল, বেশিক্ষণ লাইনে দাঁড়াতেও হয়নি। আমরা খুব ভালোভাবে পুজো দিয়ে চলে এসেছি। এখন এসেছি একটা পার্কে এখানকার, তো পার্কটা একদমই গঙ্গার ধারে, তো সেই জন্য একটুখানি ঘুরতে এলাম। কি সুন্দর লাগছে, এগুলো মোরগ ফুল, মাঝখানে মনে হয় দ্বীপ আছে, দেখ। হ্যাঁ, এখানে কতগুলো রঙিন মাছ। তারপরে এই সাইডটা পুরো কিড সেকশন। সুন্দর দেখো পাখিগুলো, উই কি সুন্দর হলুদ হলুদ টিয়া। ও, আর এগুলো তো লাভ বার্ড। এটা লাভবান, এইটা টিয়াই তো। ওটাই তো বলছি তোমাকে, টিয়া, এইটা লাভ বার্ড। আমি তো লাভবানই ভাবছিলাম। ককটেলের মাঝে বদ্যিও ছেড়ে দিয়েছে। ও মা, এখানে ককটেল। ছি,
কি বড় না। এখানের এই পোর্শনটা বলতে গেলে ছোটোখাটো একটা চিড়িয়াখানা, আর তার সাথে রয়েছে পার্ক। বাচ্চাদের কিন্তু বেশ ভালো লাগবে, বাচ্চা বড় সবাইদেরই বেশ ভালো লাগবে। তারপরে এই যে উট পাখি ছিল একটা। তো চলো এখন আমরা আবার ফিরে যাই সেই ক্লাবটায়, মানে আমাদের যেখানে রেস্ট নেওয়া হচ্ছে। এখন কিছু খাওয়া দাওয়া করে নিই। তো আমাদের আজকের দুপুরের মেনুতে আছে লুচি, ছোলার ডাল, আলুর দম, চাটনি, পাঁপড় আর মিষ্টি। তার সাথে অল্প একটু মুড়িও নিলাম, না হলে গা গুলোবে। তারপর খেয়ে দিয়ে যখন নিচে এলাম তখন দেখি এই মেয়েটি কি সুন্দর গান গাইছে। তারপর আমরা একটুখানি বেরিয়ে কিছু কেনাকাটি করেছি। গোপালের জন্য আর রাধার জন্য দুটো সোয়েটার নিয়েছি। আরও কিছু জিনিস কিনেছি যেগুলো তোমাদের বাড়ি গিয়ে দেখাবো। এখন এই যে ফেরার পথে বাসে উঠে পড়েছি, সকলে মিলে এখন মুড়ি মাখা খেতে খেতে বাড়ি ফিরছি। তো দেখা হচ্ছে বাড়ি গিয়ে। এই তো বাড়ি চলে এসেছি আর ভীষণই টায়ার্ড, তাই ব্লগটাকে এখানেই এন্ড করছি। যদি ব্লগটা দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ অবধি বাই বাই।